চ্যালেঞ্জ ছুড়েছেন নীতিশ কুমার, চ্যালেঞ্জ ছুড়েছেন মোদী শাহ, চ্যালেঞ্জ ছুড়েছেন রাহুল তেজস্বীও। বিহার ভোটে জেতাটাই কিন্তু এখন শাসক বিরোধী দুই শিবিরের কাছে ইজ্জতের সওয়াল। সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুই কেন্দ্রীয় মন্ত্রী ও এক উপমুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে রয়েছেন বিহারে। একই সঙ্গে নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত করে ইতিমধ্যেই ইন্ডিয়াকে 1 গোল দিয়ে এগিয়ে রয়েছে এনডিএ। বিহার ভোট বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার সুবাদে পাল্টুরাম নীতিশ কুমারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া খেলছে বিহারে তা বুঝেছে গেরুয়া শিবির। আর ভোটের ময়দানে সেই বিরোধী ঝড় সামাল দিতে তিন জন মন্ত্রীকে ইতিমধ্যে সেখানে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। মন্ত্রী গোষ্ঠীর মাথায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সহকারী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল ও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বিধানসভা ধরে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র দেখবেন 87টি বিধানসভা, 78টি কেন্দ্র পাটিল ও মৌর্যর দায়িত্বে। এর বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে 6,500 সাংসদ, বিধায়ক এবং সাংগঠনিক নেতাকে নীতিশের রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় গেরুয়া নেতৃত্ব। ভিন রাজ্যের নেতাদের সঙ্গে বিহারে এনডিএ নেতৃত্বের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাছাই কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। একই সঙ্গে শাখা স্তরের নেতাদের সক্রিয় করা হয়েছে ভোটের কাজে। প্রতিষ্ঠান বিরোধী জনমতের নিরিখে বিদায়ী সরকারের দুর্বলতা মেরামত করে গেরুয়া স্রোতে ফিরে আনাই এনডিএ নেতৃত্বের পাখির চোখ। সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ভিভিআইপি বক্তাদের কর্মসূচিও একরকম পাকা। সেই তালিকায় মোদী, শাহ, রাজনাথ, নাড্ডা তো আছেনই, নাম রয়েছে দলিত মন্ত্রী নেতাদেরও। কলকাতা টিভি।